আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। গণভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠা সহ মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম, ছবি তুলেছেন নিরঞ্জন কুমার বর্মা ও ইমদাদুল হক। এদিন আষাঢ়ের আকাশ মেঘলা থাকলেও ঢাকায় ঈদের সকালে ঝড়েনি বৃষ্টি। ফলে ভোর থেকে শুরু হয় ঈদগাহমুখী মানুষের সমাগম। সুপ্রিম কোর্টের ঈদগাহের প্রধান জামাতে শরিক হতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ ব্যবস্থা ছিল নারীদের জন্য। বরাবরের মতোই জাতীয় ঈদগাহকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃষ্টির আশঙ্কায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। প্রথম আসছি ঈদের জামাতে, আমার খুব ভালো লেগেছে। পরিবেশ ভালো ছিল, এন্ট্রান্সটাও খুব সুন্দর ছিল। ঈদ মানে আনন্দ অনুষ্ঠান। ত্যাগ থেকে যেই আনন্দটা আমরা পাই সেটাই আসলে প্রকৃত আনন্দ। সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদ জামাত। কাঁধে কাঁধ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, সংসদ সদস্য ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। নামাজ ও খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এতে মহান প্রভুর কাছে ক্ষমা ও করুণা চান মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। দেশবাসী মুসলিম উম্মার জন্য দোয়া করছে, আর ফিলিস্তিনের জন্য দোয়া করছে। যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সৌহার্দ্যের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা সেই কুরবানিটাই করছি, মনের পশু থেকে কুরবানি করছি। কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন ছোট বড় সবাই। পরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিতে তড়িঘড়ি করে বাসায় ফেরেন মুসল্লিরা। মুসলিম উম্মার মধ্যে কোরবানির ঈদের যে প্রচলন হয়েছে তাতে রয়েছে তাৎপর্যপূর্ণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে তারই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন, তাই মুসলমানরা যুগ যুগ ধরে পশু কোরবানির মাধ্যমে স্মরণ করে আসছেন। নিজেদের জীবনকে উদ্ভাসিত করছেন ত্যাগের মহিমায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। নামাজ শেষে মুসলিম উম্মাহ আত্মশুদ্ধি, নিজেদের পাপমোচন এবং পরিবার পরিজন, দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বায়তুল মোকাররমের গেটে এবং আশেপাশে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঈদুল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে যারা মানবেতর জীবনযাপন করছে তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়। বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের সদস্য, বিশিষ্টজন, আমলা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদের নামাজ শেষে এদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীদের ছাড়াও প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সরকার প্রধান সেমাই, মিষ্টি ও মৌসুমী ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরের গজনবী সড়কে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফল ও মিষ্টি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সহকারী সচিব ABM সারোয়ার আলম সরকার এসব হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি। প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং বাঙালি উৎসবে স্মরণ করায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত দিনাজপুরের গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শামসুল হক কাশিমের ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় এই ঈদ জামাত। এবারের ঈদে একসাথে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল 9টায় অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত। সেখানে ইমামতি করেন কিশোরগঞ্জ বড়বাজার মার্কার্স মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। লাখো মুসল্লি নামাজে শরীক হন। গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজবাড়ী মাঠে। সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করেন। রংপুরে ঈদের প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সহ সর্বস্তরের লোকজন অংশ নেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের অন্যান্য স্থানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অলি গলি ও মহল্লার কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুরের গোলাটেক মাঠে ঈদের নামাজ আদায় করার পর তিনি একথা বলেন। উত্তরের মেয়র নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানান। এ সময় গোলাটেক মাঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহ হিসেবেও ঘোষণা দেন আতিকুল ইসলাম। স্থানে বর্জ্যগুলো যেন রেখে দেয়। আমাদের 10,000-এরও অধিক কর্মী আজকে মাঠে থাকবে। 2টোর থেকে 8টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলি গলি, মেইন রোড, টারশারি রোড, সেকেন্ডারি রোড সব ইনশাল্লাহ আমরা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি বিনয়ের সাথে জনগণকে বলবো আমাদেরকে সাহায্য করার জন্য। মিয়ানমার ইস্যুতে সরকার মিথ্যাচার করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, মিয়ানমার উগ্র আচরণ করলেও সরকার এর জবাব দিতে পারছে না। অন্য দেশের কাছে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার কারণে বহু দেশ বাংলাদেশের উপর খবরদারি করছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা। অন্য এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, নিয়ম মেনেই বিএনপির কমিটি করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর সশস্ত্র 3টি শিপ জাহাজ আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি। নেপালকে 21 রানে হারানোর আনন্দ সংবাদ দিয়ে দেশবাসীর ঈদুল আজহার খুশিকে আরো বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8 পর্বে খেলা নিশ্চিত করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে মাত্র 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে টাইগারদের বোলিং তাণ্ডবে 85 রানে থামে নেপাল। ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব 7 রানে 4 উইকেট তুলে নিয়ে নেপালের ধস নামান। ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরগনার রিপোর্টে বিস্তারিত। কোনো সমীকরণ কিংবা হিসেব নিকেশের মারপ্যাচ নয়,
গ্রুপের শেষ ম্যাচ জিতেই টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথম টি-20 বিশ্বকাপের কোনো আসরে 3 ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লাল সবুজের দল। মাত্র 107 রানের টার্গেটে নেমে বাংলাদেশের পেস আক্রমণে দিশেহারা নেপাল। 7 রানে 4 উইকেট তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন খরচে বোলিং করার কৃতিত্ব দেখান ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব। তবে ষষ্ঠ উইকেটে দীপেন্দ্র আইরি ও কুশল মাল্লার 52 রানের জুটি চিন্তায় ফেলে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত 85 রানে অল আউট হয় নেপাল। প্রতিপক্ষ শক্তিশালী কিংবা দুর্বল যাই হোক না কেন বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো পরিবর্তন হয় না। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টসে হেরে নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 30 রান যোগ হতেই প্যাভিলিয়নে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে সাকিব আর মাহমুদুল্লাহ দলের ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত 106 রানে অল আউট হয় বাংলাদেশ। এই রানই জয়ের জন্য যথেষ্ট, পরে সেটা প্রমাণ করেন টাইগার বোলাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হবিগঞ্জে প্রথমবারের মতো লটকন চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন জালালউদ্দিন খান নামে এক কৃষি উদ্যোক্তা। জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের পাশে 2 একর জমিতে 2012 সালে তিনি গড়ে তোলেন লটকনের বাগান। চারা লাগানোর 3 থেকে 4 বছরের মধ্যেই ফল ধরে তার বাগানে। সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে ব্যাপক। শুধু লটকন নয়, একই বাগানে আম, কাঁঠাল, জাম, পেয়ারা, মাল্টা সহ মিশ্র জাতের ফল চাষ করছেন এই চাষী। স্থানীয় চাহিদা মিটিয়ে হবিগঞ্জে উৎপাদিত লটকন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জানাবো পার্টিক্স খেলার খবর। সার্বিয়াকে 1-0 গোলে হারিয়ে জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করল আগের আসরের রানার্স আপ ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়ে গ্যারেথ সাউথগেটের দল। তবে জার্মানির গেলসেনকির্চেনে দারুণ পারফর্ম করে ইংলিশরা। খেলার 13 মিনিটে বুয়াকো সাকার দারুণ এক ক্রসে মাথা ছুঁয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহাম। তবে গোল শোধের সুযোগও ছিল সার্বিয়ার, কিন্তু আল হিলালের ফরওয়ার্ড আলেকজান্ডার মিত্রোভিচ ব্যর্থ হলে ম্যাচে ফেরা হয়নি তাদের। সি গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়ার কাছে 1-1 গোলে ড্র করেছে ডেনমার্ক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। সারা দেশে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। গণভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।